রসুলের ব্যবহার, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে, মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে। সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রসুল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এটা তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রসুলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝায়ও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নাম, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে হাসানা মোমেন সাহিদ এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন সাহিদে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রেখে একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে তো লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়। আহারে, ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে। আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন। আব্বু, এই যে তুমি জামা কাপড় পরছো, এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়। তুমি রসুলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না। আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা